ওকে, সো আমার পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম আপনাদেরকে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ফাইবারের গিগ ডেসক্রিপশন রাইটিং। এটা আমার কাছে, আমি আগেও বলছি যে এটা অনেকটা গুরুত্বপূর্ণ পার্ট ফাইবার গিগের জন্য। সো এখানে আমরা যে বিষয়গুলো আমরা জানবো যে আমাদের গিগটাকে কিভাবে ইউনিক করা যেতে পারে এবং আমাদের গিগটাকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করা করা যায়। সো এর আগে আমরা কিওয়ার্ড রিসার্চের কিছু প্রসেস দেখছি বিগত টিউটোরিয়ালগুলোতে। সো মূলত এখানে যে কিছু টুলস আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে পিপার টাইপ এআই, কপি এআই, এরপরে হচ্ছে ওয়ার্ড টিউন। ওকে, সো আমরা অনেকে যেটা করি যে হুবহু কোনো গিগ থেকে ডেসক্রিপশন কপি করে ফেলি এবং এই ডেসক্রিপশনটা আমরা এতটাও মডিফাই না করে আমরা ইউজ করে ফেলি। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না, পাশাপাশি আপনার গিগ এমনও হতে পারে যে আপনার গিগ সার্চ রেজাল্টে দেখাচ্ছে না। সো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা মনে হয় যে আপনার গিগ যদি সার্চ রেজাল্টে দেখায় না, ইমপ্রেশন যদি আপনার আসে না, তার মানে বুঝতে হবে আপনি টাইটেল কিওয়ার্ড রিসার্চে ভুল করছেন এবং হচ্ছে ডেসক্রিপশন রাইটিং এ ভুল করছেন। সো এই ক্ষেত্রে এই দুটি টুলস আপনাদেরকে খুব বেশি হেল্প করতে পারে। চলেন আমি প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে এই দুটি টুলসের মাধ্যমে আপনি ডেসক্রিপশন লিখবেন। প্রথমত হচ্ছে ডেসক্রিপশন লিখতে গেলে ডেফিনেটলি আমরা কি করব, কিছু কম্পিটিটরের গিগ ওপেন করতে পারি এবং তাদের থেকে আইডিয়া নিতে পারি তারা কিভাবে লিখতেছে, কি কি লিখতেছে। ওকে, সো এখান থেকে আইডিয়া নেওয়ার পরে এই টুলসগুলো আমরা একটু ওপেন করব। যেমন হচ্ছে পিপার টাইপ টাইপ এআই। ওকে, সো এই যে পিপার টাইপ এআই এটা চলে আসছে। এটা ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এটা আপনি হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি দিবেন এবং এটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, এই যে সাইন আপ কন্টিনিউ উইথ গুগল দিলাম আমি। এই তো হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমি কিছু ডেসক্রিপশন নেই আপনাদের সামনে। যেমন এটা এটা দেখি। এটা ধরেন, I create everything you need to for Facebook ads campaign. I implement high quality ads and use এটা। সো এটাকে আমরা একটু চেঞ্জ করা ট্রাই করব। ওকে, ডেসক্রিপশন এটা কপি করলাম আমি। দেন হচ্ছে এই টুলসের মধ্যে আসবো। এখানে এই টুলসে হচ্ছে আপনি ফ্রিতে 10,000 ওয়ার্ড লিখতে পারবেন। ওকে, এই টুলস দিয়ে আপনি 10,000 ওয়ার্ড লিখতে পারেন। এইটা আমার কাছে অনেক অ্যামেজিং মনে হয়। আর এবং এটা দিয়ে আপনি অনেক সুন্দর অনেকগুলো বিষয় লেখা পসিবল। তো আমি প্রথমে এখানে কন্টেন্ট রিরাইট এটা ইউজ করব। এখানে আপনারা আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো সবাই দেখে নিবেন। সো কন্টেন্ট রিরাইটটা ইউজ করতেছি আমি। এখানে আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে যে মানে কোন বিষয়টা আপনি এখানে লিখতে চাচ্ছেন। ধরেন আমি এখানে দিলাম ফেসবুক অ্যাডভার্টাইজিং। ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা দিলাম। দেন হচ্ছে এখানে ডেসক্রিপশনটা দিলাম। আপনারা এখানে টাইটেল দিবেন, আপনার বিষয়টা দিবেন, টপিকসটা দিবেন এখানে। দেন হচ্ছে এখানে ডেসক্রিপশন দিবেন। আমি এখানে ক্রিয়েট কন্টেন্ট দিচ্ছি। ওকে, একটু টাইম নিবে, তারপরে হচ্ছে এটা চলে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে ১ টা ২ টা ৩ টা। সো এখানে ৩ টা হচ্ছে কি দিছে আমাকে, রিরাইটিং কনটেন্ট দিচ্ছে। ওকে, ওকে, দেন এখানে আমরা দেখতে পারি যে এটা দেখেন, ইউ ক্যান বি শিওর দ্যাট আই উইল ক্রিয়েট এভরিথিং ইউ নিড ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অ্যামেজিং। The implement high quality ad and use precise targeting on custom audience. You will have all the control over bidding and other spending using your customer campaign tools making money. আচ্ছা, মানি কথাটা না লেখাই ভালো। Through Facebook doesn't require miracle, it's just matter knowing। আচ্ছা, এরপরে উপরেরটা দেখেন, I create top quality ads that match your Facebook specific need. If you are interested, I can implement precise targeting with custom। ওকে, দেন এটা দেখি। ওকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এই মাঝখানেরটা আমি নিতে পারি। ওকে, সো আমরা যদি একটু ইয়ে করে নেই, মিলিয়ে নেই, তো দেখতে পারবো যে এটা অনেকটাই আমি বলবো ডিফারেন্ট। ঠিক আছে, এটার থেকে অনেক ডিফারেন্ট একটা ডেসক্রিপশন হয়ে গেছে এখানে। এবং এখানে আমরা আরো ইমপ্রুভমেন্ট আনবো। এখন এটাকে আরো ইমপ্রুভমেন্ট কিভাবে আনতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আমরা আরেকটি টুলস হচ্ছে কপি এআই এবং পিপার টাইপ এআই, দুইটাই হচ্ছে একদম সেম হুবহু এটার মতোই। এটা হচ্ছে রিরাইট করা যায়, বাট এটা হচ্ছে 7 days এর ফ্রি ট্রায়াল। 7 days ফ্রি ট্রায়াল। 7 days ট্রায়াল শেষ হয়ে গেলে আপনি আর লিখতে পারবেন না। তার মানে এটা দিয়ে 7 days এ আনলিমিটেড লিখতে পারবেন আপনি। ওকে, আর এটা দিয়ে হচ্ছে আপনি 10K লিখতে পারবেন, 10K ওয়ার্ড লিখতে পারবেন। ওকে, 10K। আর এটা হচ্ছে 7 days ট্রায়াল আনলিমিটেড। সো আপনারা ইউজ করে নিতে পারেন।
সো আমি এখন আরেকটা টুলস যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড টিউন এক্সটেনশন। এটা আমরা যদি কি করি, ওয়ার্ড টিউন এক্সটেনশন এই যে এটা অ্যাড করে নিলে এখন যেটা আমি হুবহু কপি করলাম এটাকেও আমি মডিফাই করে নিব। এটাকে রাখবো না আমি, ওকে? এটাকেও আরো মডিফাই করব। এবং এখানে যে বিষয়টা অবশ্যই আমি বলব না সম্পূর্ণরূপে আপনি এআই টুলসের উপর ডিপেন্ড করেন। সো এখানে আপনি যেটা করবেন ডেফিনিটলি দেখবেন এই ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড গুলো আছে কিনা, ওকে? সো এই কিওয়ার্ড গুলো ঠিকঠাক মতো আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা, আপনি যে কিওয়ার্ড গুলো এতক্ষণ বাইর করছেন এগুলা এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা। ওকে, ফাইন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ড টিউন টুলসটা চলে আসছে, এই যে এইটা হচ্ছে ওয়ার্ড টিউন টুলস। এখানে আমি যদি ক্লিক করি, এটাতে ক্লিক করার আগে আপনি কোন সেন্টেন্সটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি যদি সিলেক্ট করি এই পুরাটা, দেখি হয় কিনা। একসাথে অনেক লম্বা সেন্টেন্স এটা চেঞ্জ করতে পারে না। আচ্ছা, এইটুকু পর্যন্ত করে দেখি। সরি, লেট মি ট্রাই এগেইন। আচ্ছা, আমাকে এটা সাইন আপ করতে হবে। সাইন আপ না করলে আমি হয়তো পাবো না। সো ডেফিনেটলি এটাকে আমি সাইন আপ করে নিব। সাইন আপ করলে কাজ করবে আই থিঙ্ক। ওকে, দ্যাটস গ্রেট। একটু টাইম নিবে। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস? আমি এগুলা একটা দিয়ে দিবেন আপনি, ধরেন ফেসবুক নেক্সট। হোয়াট ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ধরেন আমি দিলাম ইংলিশ নেক্সট। Which is the describe your profession, sales and business marketing, okay? Being highlight good writing next। আচ্ছা, আমি একটু দিয়ে দিচ্ছি কন্টিনিউ ফ্রি। দ্যাটস গ্রেট, হয়ে গেছে। এখন আমরা যদি একটু ট্রাই করে দেখি যে এটা কাজ করে কি না এই টুলসটা। আমাকে একটু রিলোড দিতে হবে হয়তো। ওকে ফাইন, ওকে ফাইন। এখন একটু দেখবো আমরা এটা কাজ করে কিনা। এই তো, ওকে। সো এখন এটা কাজ করা শুরু করে দিল। এখন এখানে আমি ক্লিক করলাম এই সেন্টেন্সটা, ক্লিক করে দেখেন এখানে আপনি হচ্ছে এভরিডে 20টা লিখতে পারবেন, ওকে? মানে 20টা রিরাইট করতে পারবেন, 20টা। সো আমি একটা গিগ লিখতে গেলে এভরিডে এত বেশি লাগে না, আপনি অথবা জিমেল চেঞ্জ করেও এটা করতে পারেন, ওকে? ইটস আপ টু ইউ। সো আই উইল ক্রিয়েট এভরিথিং ইউ নিড ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইউজিং ফেসবুক অ্যাড ইউ ক্যান বি শিওর দ্যাট আই উইল ডেভেলপ অল দ্য অ্যাডস ইউ নিড। এরপরে দেখেন হোয়েন এভার ইউ আস্ক মি টু ক্রিয়েট ইউর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইউ ক্যান বি assured that I will provide high quality ads, ওকে? প্রত্যেকটা সেন্টেন্সকে দেখেন কত সুন্দর করে ইউনিক করে দিচ্ছে এই টুলসটা। সো আই থিঙ্ক এখান থেকে আপনারা দেখবেন সবগুলো সেন্টেন্স দেখার পরে আপনি সুন্দর দেখে একটা সেন্টেন্স আপনি এখান থেকে পিক করতে পারেন, ওকে? কাউন্ট মি টু ডেভেলপ অল দ্য অ্যাডস মাই ফেসবুক অ্যাডস সার্ভিস উইল অ্যালাউ ইউ টু ক্রিয়েট এভরিথিং ইউ নিড অ্যান্ড হচ্ছে ইউ ক্যান ট্রাস্ট দ্যাট আই উইল প্রোভাইড এভরিথিং ইউ নিড ফর ফেসবুক অ্যাডস। You can expect me to create everything you need. Nice. I will design everything you need for Facebook Ads campaign. তার মানে হচ্ছে এখানে এই যে আপনারা কালার যেটা দেখতেছেন এই জায়গাগুলোতে তারা চেঞ্জ আনছে। ইউ ক্যান এনশিওর দ্যাট আই উইল প্লেস হাই কোয়ালিটি, এটা নিতে পারি আমি, ধরেন এটাকে নিয়ে নিলাম এই যে এই সেন্টেন্সটা। তার মানে আমি এই যে জায়গা থেকে কপি করছিলাম দেখেন এটার ধারে কাছেও এখন কিন্তু নাই, ঠিক আছে? সো এটার ধারে কাছেও নাই। তো এটা চেঞ্জ হয়ে গেছে। এই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে আমি কি করতে পারি? চেঞ্জ করতে পারি। যাদের ইংরেজি ভেরি উইক তারা হচ্ছে এই পদ্ধতিতে হচ্ছে গিগের ডেসক্রিপশনটা লিখতে পারেন। আই হোপ এই বিষয়টা আপনাদেরকে হেল্প করবে। আপনারা এই টুলসগুলো ইউজ করে অনেক সহজেই হচ্ছে আপনি কি করতে পারেন? এই ফাইবার গিগের জন্য ডেসক্রিপশন লিখতে পারেন। এরপরে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকার। আমরা যারা গিগ খুলি আমরা অলরেডি জানি যে আমরা একটা কিওয়ার্ড ৩ বারের অধিক ইউজ করতে পারবো না ফাইবারের ডেসক্রিপশনে, তাহলে আপনাকে ওয়ার্নিং দিতে পারে বা আপনাকে কন্টিনিউ করতে দিবে না নেক্সট বাটনে। সো এটাও আমরা কি করতে পারি? চেক করতে পারি কিওয়ার্ড ডেনসিটি চেকার। ধরেন আপনি কোনো একটা ডেসক্রিপশন লিখলেন, তারপরে আপনি দেখতে পারবেন আপনার কোন কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট হইছে। আপনি যে কিওয়ার্ডগুলো খুঁজে বাইর করছেন সেই কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে আছে কিনা, সেই কিওয়ার্ডগুলো থাকলে কতবার আছে, ৩ বার, ৫ বার, ৬ বার। যদি খুব বেশি থাকে তাহলে কমায় নিতে হবে আপনাকে। সো আমরা কি করতে পারি? গুগলে সার্চ করবেন কিওয়ার্ড ডেনসিটি চেকার, দেন এখানে হচ্ছে একটা টুলস চলে আসবে। অনেকগুলো টুলস আছে, আপনি যেকোনো একটা দিয়ে দেখে নিতে পারেন। তো এখানে আসার পরে আপনাকে দেখেন এখানে এই যে এই টুলসটা ভালো, আমি ইউজ করছি। সো এখানে টেক্সট ইনপুট এটা দিতে পারেন। আমরা টেক্সট ইনপুট করব, দেন এটা যেটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিতে পারি, ধরেন এইটুকু।
হুম? এটা আমি কপি করে পেস্ট করে দিতে পারি এই জায়গাটাতে। দেন হচ্ছে I am not robot এটা দিব। দেন হচ্ছে পারফর্ম চেক। ওকে গ্রেট একটু টাইম নিবে। এখানে আরেকটা টুলস আছে এই যে স্মল এসইও টুলস এটা অনেক অ্যামেজিং একটা টুলস এটা দিয়েও ট্রাই করতে পারেন। ওকে গ্রেট দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমি সার্চ করার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ার্ডের ফ্রেজ অর্থাৎ ওয়ান ওয়ার্ড যেগুলো আছে এগুলো কয়বার ইউজ করা হয়েছে। ফেসবুক ওয়ার্ডটা ২ বার ইউজ করা হচ্ছে, হাই ২ বার, কোয়ালিটি ২ বার এবং এগুলার ডেনসিটি কত পার্সেন্ট এখানে দেয়া আছে। অ্যামেজিং আমার কাছে ভালো মনে হয় এটা। এরপরে হচ্ছে টু ওয়ার্ডের যেগুলো আছে হাই কোয়ালিটি কথাটা ২ বার আছে, কোয়ালিটি অ্যাডস ২ বার, অ্যাডস ইমপ্লিমেন্ট। তার মানে আমরা একটু আগে যে কিওয়ার্ড দিয়েছি আমাদের বিগত যে টিউটোরিয়ালগুলা কিওয়ার্ড রিসার্চের যেগুলা দেখছি আমরা ওইগুলাকে কি করতে পারি এখন আমরা ওই কিওয়ার্ডগুলো এখানে ইমপ্লিমেন্ট হইছে কিনা যেগুলো ফাইন্ড আউট করছি ওইগুলো আমরা মেক শিওর করব। যে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড আউট করছিলাম এগুলো সবগুলো এখানে আছে কিনা। ফেসবুক ক্যাম্পেইন, ঠিক আছে? ক্রিয়েট ফেসবুক অ্যাড ইমপ্লিমেন্ট এই কিওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে ডেফিনিটলি আমার ডেসক্রিপশন আবার মডিফাই করে আমাদের মতো করে কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে এআই টুলস কিন্তু আপনাকে এত ভালো কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দিবে না। তার মানে আপনি ম্যানুয়ালি যে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করছেন কি ফাইবার থেকে সেই কিওয়ার্ডগুলোকে আপনি হচ্ছে এখানে আসার পরে দেখার পরে দেখবেন যে এগুলা যদি না থাকে তাহলে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ওকে? সো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কিওয়ার্ড আছে। এগুলা দেখে আইডিয়া নিবেন যে কোন আমার ইম্পোর্টেন্ট কিওয়ার্ডগুলো আছে কিনা ডেসক্রিপশনে যেগুলো আমি ফাইন্ড আউট করছি। যদি না থাকে তাহলে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। এবং এখানে ইম্পোর্টেন্ট একটা বিষয় যদি কোনো কিওয়ার্ড দেখেন ৩ বারের অধিক হয়ে গেছে তাহলে এটাকে কমিয়ে নিতে হবে আপনাকে অবশ্যই। কমিয়ে এটা ৩ রাখতে হবে অথবা ৩ এর বেশি যাওয়া যাবে না। সো আই হোপ এই বিষয়গুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনার ডেসক্রিপশনকে এসইও ফ্রেন্ডলি করতে, আপনার ডেসক্রিপশনকে ইউনিক করে সাজাতে। এটা অনেক ভালো হেল্প করবে আই থিংক। ওকে সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।